রাস্তাঘাটে মাইকে চড়ে ঈদে মিলাদুন নবী বছরে একবার পালন করে 12ই রবিউল আউয়াল। কিন্তু তারা আসলে নবীর আশেক না। নবীর আশেক তারাই তো খাঁটি মুসলমান, যারা সুন্নত মানে। নবী জন্ম পালন করেছেন, নবী জন্ম পালন করে নাই, বরং বারকে দিনকে পালন করেছেন। প্রতি সোমবার দিন রোজা রেখেছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন, আমার জন্ম হয়েছে সোমবার, এজন্য আমি শুকর আদায় করি। আমার জন্ম হয়েছে সোমবার হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবীকে এরকম হাউজে কাউসার আল্লাহ দান করেছেন। কোরআনের মধ্যে সূরা কাউসার নামে একটা সূরা আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তরজমা হলো, ইন্না মানে নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি স্বীয় প্রভুর নামাজ আদায় করুন। ওয়ানহার মানে এবং কুরবানি করুন। তাহলে আল্লাহ তাআলা নবীকে স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। পৃথিবীতে হাজার হাজার, শুধু হাজার নয়, লাখ লাখ পয়গম্বরের শ্রেষ্ঠ গণনা আজও পর্যন্ত কেউ জানে না। পয়গম্বর কত এসেছেন, এই পৃথিবীতে নবী কত এসেছে, তার সঠিক গণনা কোনো হাদিসেও পাওয়া যায় না। তবে মতান্তরে 1,24,000 লেখা আছে, কিন্তু সঠিক এটা না, আরো বেশি হতে পারে। এতগুলো নবী এই জমিনে আসলেন, একটা নবীকেও এইরকম কাউসার দান করা হয় নাই। আর এই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছেন এতটাই পাওয়ারফুল দিয়া, এতটাই মর্যাদা দিয়া দিলেন, হাসরের ময়দানে এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্যান্য কোন নবী জান্নাতে যাবে না। মানে এই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগে অন্যান্য এতগুলো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একটা নবীর উম্মত আগে জান্নাতে যাবে না। শ্রেষ্ঠ নবী আমাদের নবী, এই জামানার আর নবী নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবেঈনরাও নাই। সেই নবীকে আমরা কেমনে ভালোবাসবো? ওই নবীর তো আমরা উম্মত। জান্নাতে যারা যাবে, মহিলাদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীদের আদরের কন্যা ফাতেমা জান্নাতের সরদারিনী হবে। মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আন জান্নাতের সরদার হবে, সর্বপ্রথম জান্নাতের ময়দানে যাবে। এইরকম মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পৃথিবীতে আল্লাহ যদি ঘোষণা দেয় কিয়ামতের ময়দানে আমার বন্ধুর জন্য দুনিয়াতে ইসলামের মহব্বতে কে জীবন দিয়েছো, একটা পুরুষও দাঁড়াইতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে সবার আগে যিনি দাঁড়ায়া যাবে একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। পৃথিবীর ইতিহাসে তার নাম পাওয়া যায়, তিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, আল্লাহর মহব্বতে জীবন দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো বলতেছিলাম, মহিলাদের মধ্যে জান্নাতে প্রথম যাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাজার হাজার কোটি কোটি উম্মত, কিন্তু কিছু কিছু ফেরেশতাদের, কিছু কিছু উম্মতেরকে এইরকম তাড়ায়া দেওয়া হবে। উট যেমন আছে না, লাগাম দিয়ে যখন গাড়ি মারা হয় ঘোড়াকে, উটের মতো তাড়াইয়া দেওয়া হবে। নবী জিজ্ঞাসা করা হবে, এই বান্দা কারা যারা তাদেরকে উটের মতো তাড়াইয়া দিতেছেন? বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মত, দুনিয়াতে যারা বিদআত কাজ চালু করেছে, হাসরের ময়দানে তাদের জন্য কোনো সুপারিশ হবে না। নবীও বলবে, যাও ভেগে যাও, আপনারা আমার উম্মত না, কারণ দুনিয়াতে অন্যান্য কাজ আমি নবীর মহব্বতে অনুসরণ না করার কারণে, বিদআত কাজ, মন করা কাজ চালু করার কারণে এই হাউজে কাউসারের পাশ থেকে ভাগো। স্বয়ং নবী বলবেন, যেই নবী এতটাই কষ্ট করলেন, মরণের সময় উম্মতের জন্য এইরকম বার্তা দিয়া গেলেন, এইরকম মরণের পর কিয়ামতের ময়দানে সিজদায় করে কান্না করবে। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়
আমি নবী জান্নাতে যাব না, নবী সেজদায় করে কান্না করবে। এতটাই পাওয়ারফুল একটা নবী, ওই নবীর কান্না দেখিয়া আল্লাহ ঘোষণা দিয়া দিবেন এই হাসরের ময়দানে আপনার একটা উম্মতকেও জাহান্নামে দেওয়া